ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পংসাশনায় নমঃ। ওং নমঃ শিবায়, হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের। 17 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের দিনটায় দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বেশ কেতুর নক্ষত্র দিয়ে 4:08 সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ মূলা নক্ষত্র দিয়ে। তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনটায় শুক্রদেব তো অনেকটা পজিটিভ দেখাচ্ছে, 89% কাজকর্ম করবে। আর মঙ্গলদেব 78% কাজকর্ম করছে। চন্দ্রদেব 54% কাজকর্ম করতে থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে আছে, চন্দ্র তো 34% কাজকর্ম করবে, অতটা কাজকর্ম করতে পারছে না। বুধের সঙ্গে বসে আছে, 70% কাজকর্ম করে দেবে। রবিদেবের সঙ্গে শুক্র বসে আছে এদিকে, তো সেদিকে 92%। এদিকে শনিদেব আপনার হচ্ছে গিয়ে মীন রাশিতে বসে আছে, সে কিনা 96% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 9.37, তো সেক্ষেত্রে পজিটিভ অনেকটা হলো। এবং কুম্ভ রাশি মীন রাশির বন্ধুরা আজকের দিনে 23 পেয়েছেন, তো 23 ডটটা কম আছে, কিন্তু রূপা র্যাঙ্কিং আপনাকে বাঁচিয়ে দিল আজকের দিনটা। আর ভালো জায়গা দিয়ে যাচ্ছে চন্দ্র, ভালো জায়গা মানে দশম ভাব দিয়ে যাচ্ছে, মানে ভালো। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, যারা সিনেওয়াল গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে জয় জয়কার, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। চাকরি ছেড়ে দেওয়ার যেমন যোগ থাকছে, তেমনি চাকরি নতুন প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা ছেড়ে চাকরি, চাকরি ছেড়ে ব্যবসা, বা ব্যবসা চাকরি উভয় যারা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মিঠি মিঠি বাত হবে, অত্যন্ত শুভ ফল পাবেন। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনটায়, বা যৌতুক হিসাবে কিছু পেয়ে যেতে পারেন। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা আজকের দিনে থাকছেন। ক্রিয়েটিভ জগতের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। পাটকায় কিছুটা সামান্য প্রাপ্তির জায়গাটা তৈরি হলো, একটু ধীরে তালে চললে এগোলে ভালো হবে আর কি। আর এইদিকে হচ্ছে গিয়ে ফার্স্ট হাফটা একটু সমস্যা আছে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ক্যাম্পাসিং আছে, চাকরি বাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যাদের বয়স একটু বেশি আছে, 40 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে, অনিদ্রার যোগ দেখা দিতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অর্থ একাধিক উৎস থেকে আসবে, আর্থিক জায়গাটা ভালো হবে, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, পদোন্নতির মতো সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। লেখালেখি, কনসালটেন্সি এ সমস্তগুলো তো ভালো হবে। আইটি সেক্টরটা ভালো হতে যাচ্ছে। ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে চুক্তি যখন করবেন একটু খেয়াল রেখে চলবেন, কেন বঞ্চনা চর্বিতি যোগ আছে আজকের দিনে। আজকের দিনে প্রেমের জায়গাটায় ভালো হতে যাচ্ছে, কর্মস্থলে প্রেমের ব্যাপারটাও থাকছে। বাস্তববাদিতার সঙ্গে এগোতে হবে প্রেমের ক্ষেত্রটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে সাফল্য পেতে যাচ্ছেন। সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে গেলে সাফল্য পাবেন, নাম সম্মান বাড়বে আজকের দিনে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়। সন্তানের সাফল্য গৌরব পাবেন, গৌরব মনের মধ্যে আসবে। আপনার সন্তানের জন্য শুভ সংবাদ আসছে আজকের দিনে। কর্মক্ষেত্রে বিরাট পরিস্থিতি বাড়বে আপনার। শিক্ষাগত জগতের স্বীকৃতি, আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার ভাব বৃদ্ধি, এবং গোপন শত্রুরা যেহেতু সতর্ক থাকবে, তাই একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আজকের দিনটা আপনার কর্ম এবং সম্মান প্রাপ্তির দিন। কর্মক্ষেত্রে স্বীকৃতি প্রাপ্তির দিন, অর্থগমন হবে, সামাজিক মর্যাদা পাবেন। আবেগটাকে শুধু কন্ট্রোল করুন আজকের দিনটা, ধৈর্য ধরে চলুন, বিচক্ষণতার সঙ্গে চলুন। আজকের দিনটা সেরা দিন হবে আপনার ক্ষেত্রে, অত্যন্ত ফলপ্রসূ জায়গা তৈরি হয়ে যাবে আজকের দিনটা। ভালো হতেই হবে আজকের দিনটা, ভালো হবেই। আর আজকের দিনে শনিদেবকে স্মরণ করবেন, ওং পাং পিং পঞ্চ সনাশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। এছাড়া গরিব ব্যক্তিকে একটু খাদ্য কম্বল দান করবেন। মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না, সমস্যা হতে পারে। ধূপ এবং প্রদীপ অবশ্যই করে আজকের দিনে সন্ধ্যাবেলা জ্বালাবেন, ভুলবেন না কিন্তু আজকের দিনে। ঘিয়ের প্রদীপ দেবেন। সাদা এবং হালকা সবুজ রং ব্যবহার করেন। 2 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:45 থেকে 10টা পর্যন্ত, এবং সকালবেলা
এটা যেমন আছে। এছাড়া বিকালবেলা আপনার 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। যারা সকালবেলার দিকে পুজো করেন তারা অবশ্যই ধূপ এবং যখন প্রদীপ জ্বালাবেন অবশ্যই কি করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মাথায় রাখবেন। কর্মজীবনে পরিচিতি আজকের দিনে অনেকটা বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু সাহসী সিদ্ধান্তে সাফল্য পাবেন, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসছে, হঠাৎ পরিবর্তনে লাভ ওঠানোর সুযোগ থাকছে আপনাদের। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়ী সাফল্য পাবেন, আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছেন এবং পারিবারিক সমর্থন পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যে স্থানে আছেন সেই স্থান থেকে অন্য দূরে যাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, নতুন কোনো যোগাযোগের মাধ্যমে লাভবান হতে যাচ্ছেন, নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে, সৌভাগ্য আজকের দিনে আসছে আপনার ক্ষেত্রে জীবনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।